সংসার হয়ে গেলে একটা মেয়ে সবথেকে বেশি কী হারায় জানো? যত্ন। কেউ তাকে ভাত বেড়ে দেবে, সেই যত্ন। কেউ তার কথা শুনবে, সেই যত্ন। তার ছোট্টখাট্ট স্যাক্রিফাইসকে মনে রাখবে, সেই যত্ন। প্রচণ্ড ক্লান্তিতে কেউ তাকে ছুটি দেবে, সেই যত্ন। তার ইচ্ছা অনিচ্ছাকে কেউ মূল্য দেবে, সেই যত্ন। এত কিছু লাগবে না, বাদ দিলাম অন্তত একটা প্রশংসার লাইন। না বন্ধুরা, এত কিছু হারিয়েও মেয়েরা কীরকম সংসারকে আগলে রেখে জীবনটাকে পার করে দেয়। কোনো ছুটি নেই, চোখের জলের কোনো দাম নেই, তবুও সংসারকে আঁকড়ে ধরে রাখতে মেয়েদের কি প্রবল আগ্রহ। এই আগ্রহের নাম হলো মায়া। তবে সে মায়াটা কেউ বাড়ির বউদের দেখায় না। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। নর্থ 24 পরগনার একটা ছোট্ট গ্রাম থেকে আমি নূপুর তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি আমার আজকের ব্লগটা তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো এখানে দেখতেই পাচ্ছ চলে এসেছি এই যে ঘরে, আর এখন এই যে বিছনাটা তুলে নিচ্ছি। তো এটা আমাদের বারান্দায় একটা ছোট্ট একটা খাট আছে, তো বিছনা করা থাকে এখানে। আর এই যে আমার ছেলে এখানে লেখাপড়া করে, খেলা করে, দিনের বেলা এখানে ঘুমায়। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ একটা সিঙ্গেল চৌকি পাতা আছে, তো এখানে বিছনা করে রেখেছি। তো এখানে বিছনা চাদরটা অনেক দিনই হয়েছে, নিচেরটা এখনও যদিও নোংরা হয়নি। তো আমি এই বিছনা চাদর উপরেই আরেকটা বিছনা চাদরটা পেতে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ বিছনা চাদরটাও নিয়ে চলে এসেছি, আর ঝটপট করে এখন এই যে বিছনা চাদরটাকে পেতে নিয়েছি। জানি না কেন ইচ্ছে করছে এই বিছনা চাদরটাকে বিছাতে, যার জন্য আমি এই বিছনা চাদরটাকে এখন পেতে নিচ্ছি। আর ওই বিছনা চাদরটা না একদিন আগেই পেতেছিলাম, তো ওর সঙ্গে যেহেতু বালিশের কভার নেই, তো দেখতে খুবই খারাপ লাগছিল। বালিশের কোনো কভার পরানো ছিল না, তাই বিছনা চাদরটাকে চেঞ্জ করে নিয়েছি। আর এই যে আমার বিছনা ঝাড়া একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই যে বেডটা দেখছো, এটা প্রথমেই আমি ক্লিন করে নিয়েছিলাম। এটা আমার রুমে, এটা ডাবল বেড। তো এখানে সোনা মাম্মাম যেহেতু ঘুমিয়ে রয়েছে, তো আমি ক্যামেরাটা একদম নিচে করে রেখেছি, যেহেতু একদম ছোট বাচ্চা, ওকে তো আর ভিডিও তেমন করে দেখানো যাবে না। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ সোনা মাম্মাম ঘুমাচ্ছে, আর আমি এখানে এই যে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। একদম সকালের ভিডিও বন্ধুরা, এখনও আশিবাসি কোনো কাজই করা হয়নি। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এর আগেও আমি একবার ঘরটাকে ঝাড় দিয়েছি, তবুও এই যে আরেকবার এখানে ঘরটাকে একটু ঝাড় দিয়ে এখন একটু মুছে নেব। তো সোনা মামাম যেহেতু ঘুমাচ্ছে, ও যত সময় ঘুমিয়ে থাকবে আমাকে তো কাজগুলো সব কমপ্লিট করতে হবে। আর আমরা যারা মা আছি, যাদের ছোট বেবি আছে, আমাদের তো এমন করেই কাজ করতে হয়, তাই না বন্ধুরা? যখন বাচ্চা ঘুমাবে আমাদের সেই সময়ই কাজ করতে হয়। তো যাই হোক, আমাদের আর কোনো রেস্ট হয় না। তো এখানে দেখতেই পাচ্ছ আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। একবার আগেও ঝাড় দিয়েছিলাম, তো এখন আবার ঝাড় দিচ্ছি। আর জানো তো, এই যে দেখতেই পাচ্ছ আমার ড্রেসিং টেবিলের এখানে মমামের এই বাস্কেটের উপরে অনেক জামা কাপড় এনে রেখেছি। এইগুলো সব গোছগাছ করতে হবে, যেহেতু সোনা মামাম এখন ঘুমিয়ে রয়েছে, আর সকালের টাইম আমার রান্না অনেক চাপ রয়েছে। তো যার জন্য এখন আমি জামা কাপড় তো গোছগাছ করতে পারবো না। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ বালতিতে করে নিয়ে চলে এসেছি জল। আর এই যে রডটাকে খাটের তলে দিয়ে যত দূর হাত যায় তত দূর এরকম করে আমি একটু মুছে নিচ্ছি। আর একদম রাস্তার সঙ্গে আমার বাড়ি হওয়ার কারণে আমার ঘরে অনেকটা পরিমাণে ধুলো আসে। জানি না, পাকা বাড়ি যেহেতু না বন্ধুরা, টিনের পাকায় করে একটু ধুলোবালি তো আসেই। আর কাঁচা বাড়ি মানে আমাদের টিনের ঘরে তো এমন হয়, আমাদের পাকা ঘর থেকে একটু বেশি নোংরা থাকে, আর একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রয়োজন হয়। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ ফার্নিচারগুলোর তলায় যতদূর হাত যাচ্ছে আমি একটু মুছে নেওয়ারই চেষ্টা করছি। তো এখানে দেখতেই পাচ্ছ সুন্দর করে আমি এখন ঘরটাকে মুছে নিচ্ছি। আর আমার কাছে বাকেটের মপগুলো আছে, কিন্তু আমি এই হাতের এই মপটা নিয়ে এসেছি। তো এই যে দেখতেই পাচ্ছ ঘরটাকে মুছে নিয়েছি, আর এই পাপোশটা বাইরে থেকে ঝেড়ে নিয়ে এসেছি, যেহেতু এখানে পা রেখে বারবার ঘরে এন্টার করা হয়, তো একটু নোংরা হয়। তো যাই হোক, এখানে ওইটাকে ঝেড়ে পেতে নিয়েছি, আর চলে এসেছি বাহিরে। আর এই যে বালতিটা দেখতে পাচ্ছ, এটা আমার ঠাকুর ঘরের বালতি।
এটা একটু ফেটে গেছে, তো কি করব, তো এতে করে আমি এখান থেকে এই যে দেখতেই পাচ্ছ মাটি উঠাচ্ছি। আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি মাটি কেন তুলছি, কি কারণে এখান থেকে আমি মাটি তুলছি। তো বন্ধুরা, আমাদের বাড়িতে বারুণের অনুষ্ঠান করা হয়। তো আমরা যেহেতু হরিমতে আছি, তো বারুণীর অনুষ্ঠান করা হয় বাড়িতে, তো আমাদের উঠোনে খেতে দেওয়া হয়, মচ্ছব করা হয়। তো উঠোনে তেমন করে উঠোনের পর কোনো ফুলের চারা লাগানো একদমই পসিবল হয় না। তো যাই হোক, এখানে আমি এই টবে করেই ফুলের চারা লাগাচ্ছি, আর প্রথমবারের মতোই লাগাচ্ছি। এটা আমি যখন বাবার বাড়ি গিয়েছিলাম তো মায়ের কাছ থেকে নিয়ে এসেছি। আর এই ফুলগুলো না দেখতে খুবই সুন্দর হয়, গোলাপি রঙের ফুল হয় এতে। তো যখন হবে আমি নিশ্চয়ই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছ ফুলের চারাটা লাগিয়ে নিয়েছি, আর এখন এই যে মগে করে নিয়ে এসেছি জল, আর জলটাকে এখানে দিয়ে দিয়েছি। তো এটাকে এখন সাইড রেখে বাদ বাকি ঘরের সব কাজ করব। আর এই দেখো বন্ধুরা, এটা আমি নিজের হাতে তৈরি করেছি। আমার একটু হলেও ক্রাফট করতে ভালো লাগে। তো যাই হোক, এখানে একটু ক্রাফটিং করে এই ফ্লাওয়ার বুকেটাকে আমি বানিয়েছি, আর বানিয়ে আমার এই শোকেসের এখানে লাগিয়ে দিয়েছি। আর তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো। আমার কাছে তো পার্সোনালি খুবই ভালো লাগছে। তো কাল গিয়েছিলাম বন্ধুরা বাজারে, আর বাজারে কি করতে গিয়েছিলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই আমি করব। তো এখানে দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই আমাকে 3টে নাইটি কিনে দিয়েছে। আমার নাইটিগুলো একদম কালার ফেড হয়ে গেছে, তো কিছু নাইটির আমার সত্যি খুবই জরুরত ছিল। তো এখানে দেখতেই পাচ্ছ হাজব্যান্ড আমাকে 3টা নাইটি কিনে দিয়েছে, 2টো গোল গলা, আর এইটা বিশেষ করে আমার খুবই পছন্দ। এটা হচ্ছে হাতে আর গলায় কুচি দেওয়া, আর আমি এর আগেও একটা কুচি দেওয়া নাইটি পরেছি, আমার কাছে না ভীষণ ভালো লাগে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো। কালারগুলো পার্সোনালি আমার খুবই ভালো লাগছে। তো এটা গোলাপি, আর এটা পিওর রেড, একদম চেরি রেড কালারের। এইটা আমার কাছে, আমি বিশেষ করে রেড, ইয়েলো, এইগুলো কালারগুলোই বেশি পরা হয়। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ এই 3টা নাইটি নিয়েছি, আর নিয়েছি ছেলের জন্য সাইকেল, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো অবশ্যই আরেক ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছ এখানে আমি 3টা নাইটি নিয়েছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল ওই 10টা, আর এখন আমি সকালের জলখাবার বলতে পারো, তো সেটা খাবো। তো আজকে আর চা খাবো না, কাল রাতেই একটু বেশি করে ভাত করে জল দিয়ে রেখেছিলাম, যেহেতু বর সকাল থেকেই বাড়িতে নেই, ও গিয়েছে কাজে। আর কাল রাতেই আমাকে বলেছিল যে ও সকাল থেকেই বাড়িতে থাকবে না, আর বর বাড়িতে না থাকলে আমার পক্ষে কাজ করাটা একটু চাপের হয়ে যায়, যেহেতু মাম্মাম একদমই ছোট, আর অনেক দিনই হয়েছে পান্তা ভাত খাওয়া হয় না, তো একটু পান্তা ভাত করে নিয়েছিলাম। আর বাঙালি হয়ে পান্তা ভাত চেনে না এমন বাঙালি তো হয় না, তাই না? তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ থালায় করে একটু পান্তা ভাত নিয়ে নিয়েছি। আর বিশেষ করে মাঝে মাঝে আমার এই পান্তা ভাতটা ভীষণ ভালো লাগে, তবে ওই যে ঘুম পায় খাওয়ার পরে, জানি না কেন। তো পান্তা ভাত তো এমনি খেলে হবে না। তো এখানে দেখতে পাচ্ছ পান্তা ভাতের সঙ্গে করে নিয়েছি একটু আলু মাখা, আর একটু ডালের বড়া, আর একটা শুকনো লঙ্কা তো মাস্ট চাই। শুকনো লঙ্কা না হলে একদমই পান্তা ভাত খেতে মজা লাগে না আর কি। তো এখানে কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর এখন আমি ভাত খাবো। তো চলো ভাতটা খাই। আর তোমাদের মধ্যে থেকে কে কে পান্তা ভাত খেয়েছো বা পছন্দ, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করো। তো বন্ধুরা, খেয়ে আমি অনেক তারপর কাজ করে আমি ঘুমিয়ে পড়েছিলাম, সারাদিনে আর কিছুই শ্যুট করিনি। তো এখন এই যে রাত্রে চলে এসেছি তোমাদের সঙ্গে। এখানে দেখতেই পাচ্ছ রাত্রের ডিনার বানাচ্ছি, তো একটু রুটি বানাবো, তো যার জন্য আটাটা মেখে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ সয়াবিনের তরকারি করছি। তো এখানে পেঁয়াজ রসুন মশলা কষাই করে আলু দিয়ে এই যে দিয়ে দিয়েছি সয়াবিন। এটা ছোট যে মিনি চাংসগুলো থাকে, সেই সয়াবিনটা বাবা নিয়ে এসেছে। তো এখানে দেখতেই পাচ্ছ মশলা কষিয়ে আমি এই যে সয়াবিনগুলোকে দিয়ে এখন ভালো করে এইটাকে কষিয়ে নেব। মাছ মাংস না থাকলে বন্ধুরা আমার কাছে সয়াবিনের তরকারিটা ভীষণ ভালো লাগে, আর আজকে সয়াবিনের তরকারিটা ভীষণ ভালো হয়েছিল। আর এই যে দুই স্বামী স্ত্রী রাত্রে খেতে বসে পড়েছি, আর এখানে আম খাচ্ছি। আমার পাকা আমটা আমি খাই না, তো এখানে হাজব্যান্ডের জন্য একটু কেটে নিয়েছি, আর আমিও একটা খেয়েছি, ভালো লাগে, তবে আমার অতটা পাকা আম পছন্দ না, তাই আমি খাই না। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি।